হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো 89/SW/DJ24 এবং এটি বেরিয়েছিল 2024-এর জানুয়ারির 10 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, ঠিক আছে, এবং এই নিয়োগগুলি হবে মাতিগাড়া চিলড্রেন হোম ফর গার্লস এখানে নিয়োগ হবে, এবং মাতিগাড়া শিলিগুড়ি সাব ডিভিশনের অন্তর্গত দার্জিলিং জেলাতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন শুরু হয়ে গেছে 12/1/2024 থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 2024-এর ফেব্রুয়ারির 5 তারিখ। তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হলো অফিসার ইনচার্জ। এখানে মহিলারা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 27 থেকে 42, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্টে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, এইসবগুলোতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের কাজের অভিজ্ঞতা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, ঠিক আছে। এখানে দেখো, বেতন হবে 33,100 টাকা প্রতি মাসে, এবং এটি জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য, ঠিক আছে। এখানে পরীক্ষা প্রসেস দেখো, এখানে লিখিত পরীক্ষা হবে 80 মার্কের, তার মধ্যে কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কের, এবং ভাইভা বসে থাকবে 100 মার্কের, টোটাল থাকবে 100 মার্কের, ঠিক আছে। তো লিখিত পরীক্ষা হবে 80 মার্কের, কম্পিউটার টেস্ট 10 মার্কের এবং ভাইভা বসি 10 মার্কের, টোটাল 100 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তবে তোমাদেরকে কম্পিউটার টেস্টে ডাকা হবে, কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করলে ভাইভা বসিতে ডাকা হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে তোমাদেরকে: পিজি সার্টিফিকেট জমা দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, এবং প্রুফ অফ এজ, ঠিক আছে, এবং প্রুফ অফ আইডেন্টিটি, এইসবগুলো তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো কাউন্সিলর। এখানে মহিলাদের জন্য এটা সংরক্ষিত, বয়স হতে হবে 20 থেকে 40, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, এইসব শাখাতে স্নাতক হতে হবে, এবং কাউন্সেলিং ফর্মে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, অথবা থাকতে হবে কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশনে পিজি ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 1 বছরের কাজের অভিজ্ঞতা কোনো গভর্নমেন্ট অথবা এনজিও, প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ মহিলা এবং শিশুদের ডেভেলপমেন্টের উপরে, ঠিক আছে, এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে, ঠিক আছে। বেতন হবে এখানে 23,170 টাকা, একটাই ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা হবে 80 মার্কের, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কের, ভাইভা বসি হবে 10 মার্কের, এবং সমস্ত যা পদ্ধতি আগের মতোই, ঠিক আছে। এখানেও একই রকমের ডকুমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কেস ওয়ার্কার, প্রবেশন অফিসার, ঠিক আছে, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে বয়স হতে হবে 21 থেকে 40 বছর, ঠিক আছে। যোগ্যতা লাগবে বিএ, ঠিক আছে, স্নাতক হতে হবে বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে 2 বছরের কাজের অভিজ্ঞতা কোনো গভর্নমেন্ট এনজিও অথবা লিগাল ম্যাটার, প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ মহিলা এবং শিশুদের রাইটস, ঠিক আছে। ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মহিলা এবং শিশুদের রাইটসের ব্যাপারে, এবং বেশি ওয়েটেজ দেওয়া হবে যাদের বেশি অভিজ্ঞতা আছে, ঠিক আছে। কম্পিউটারে দক্ষ থাকতে হবে। বেতন হবে 23,100 টাকা প্রতি মাসে, একটাই ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানেও একই ধরনের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা বসি হবে, এবং সমস্ত পদ্ধতি আগের মতোই। যে ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলো কিন্তু আগের মতোই, যেটা আগে বলেছি, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো হাউস ফাদার অথবা মাদার, মহিলাদের জন্য সংরক্ষিত। বয়স হতে হবে 21 থেকে 40 বছর, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রামে, ঠিক আছে। বেতন হবে 14,564 টাকা প্রতি মাসে, 2টি ভ্যাকেন্সি, একটি জেনারেল ক্যাটাগরির জন্য এবং একটি এসসিদের জন্য, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা 80 মার্কের, কম্পিউটার টেস্ট 10 মার্কের, এবং ভাইভা বসি 10 মার্কের হবে, ঠিক আছে, এবং পাস করতে পারলে পরের স্টেজে ডাকা হবে, ঠিক আছে। এখানে এইচএসসি সার্টিফিকেট জমা দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, প্রুফ অফ এজ, প্রুফ অফ কাস্ট, ঠিক আছে, এবং প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে, এই সবগুলো জমা দিতে হবে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে। এখানে মহিলা পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যোগ্যতা লাগবে কমার্স অথবা অ্যাকাউন্টেন্সিতে স্নাতক হতে হবে, ঠিক আছে। যাদের অনার্স আছে তাদের বেশি ওয়েটেজ দেওয়া হবে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে
কম্পিউটারের অপারেশনের নলেজ এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা। বেতন হবে 18,536 টাকা, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানেও লিখিত পরীক্ষা 80 মার্কের, কম্পিউটার টেস্ট 10 মার্কের, ভাইভা ভোজি 10 মার্কের, একটাতে পাস করলে অন্যটাতে দেখা হবে, ঠিক আছে। এবং যে সার্টিফিকেট জমা দিতে হবে সেগুলো আগের মতোই, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো প্যারামেডিক্যাল স্টাফ। এখানে মহিলাদের জন্য সংরক্ষিত, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে এবং নার্সিং অথবা ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। জমা দিতে হবে এইচএস এবং ডিপ্লোমা সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, বয়সের সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পদটা আছে সেটা হলো কুক, রান্নার জন্য কুক, ঠিক আছে। তো এখানে মহিলাদের জন্য সংরক্ষিত, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশে থাকতে হবে। যারা হোম ইনমেটস আছে তাদের ক্ষেত্রে ক্লাস 8 পাস হলে চলবে, ঠিক আছে। এবং সংশ্লিষ্ট রান্নার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং এখানে এডুকেশন সার্টিফিকেট, ঠিক আছে, অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে, বয়সের সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ জমা দিতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান। মহিলাদের জন্য সংরক্ষিত, বেতন হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, হোম ইনমেটদের জন্য ক্লাস 8 পাস হলে চলবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানেও ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। এখানে সার্টিফিকেট অফ এডুকেশন, ঠিক আছে, অভিজ্ঞতা সার্টিফিকেট, ঠিক আছে, হোম ইনমেটের প্রুফ দিতে হবে, বয়সের প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ জমা দিতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো হাউসকিপার। মহিলাদের জন্য সংরক্ষিত, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, হোম ইনমেটসের জন্য এই ক্লাস 8 পাস হলে চলবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 12,000 টাকা প্রতি মাসে, একটাই ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো আগের মতোই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.darjeeling.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো কবে পরীক্ষা হবে, কোথায় হবে, কোন সময় হবে তা তোমাদেরকে অনলাইন অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে লিখিত পরীক্ষা ভাইভা বসে কিন্তু দিতে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড এবং অন্যান্য অরিজিনাল ডকুমেন্টস ছাড়া, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে, যেটা হলো https://www.darjeeling.gov.in, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষা ইন্টারভিউ দিতে আসার জন্য তোমাদেরকে কোনো ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বুঝতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।